হাই গাইস, ওয়েলকাম তোমাদের আমার 54 নাম্বার ব্লগে। গাইস, আমাদের নারায়ণগঞ্জ কাজীর বাজারে একটা ব্যতিক্রমী শরবত পাওয়া যায় যেটার নাম হচ্ছে টাওয়ার শরবত। আমি আগে এই টাওয়ারটা দেখে ভাবতাম এটা হয়তো সরকার থেকে সাধারণ মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ার জন্য দিছে। বাট আমি রিসেন্টলি জানতে পারি এটা একটা শরবতের দোকান। তোমরা এই টাওয়ারের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং এর ৩ তলায় একটা ফিল্টার আছে। সেখান থেকে ১ম এ উপরের এই জগে পানি আসে এবং সেখান থেকে পানি পিউরিফাই হয়ে একদম নিচের এই জগে আসে। আর এই শরবত বানানোর সিস্টেমটা একটু ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা আমি চাপ দেবো এদিকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। থ্যাংক ইউ। বাকিটা আমি দিচ্ছি। আপনি এই আইডিয়া কেমনে পাইলেন? এটা মাত্র এক অংশ, আরো দেখবেন আর কি তৈরি করি, শুধু সময়ের অপেক্ষা। এটা আপনার মাথায় আইলো কেমনে? খেলোয়াড় তো, ফুটবল খেলোয়াড় তো সবাই, কিন্তু একজন থাকে ম্যারাডোনা। হুম। সবাই কি একরকম খেলতে পারে? সবাই তো আর ব্র্যান্ড ঠিক আছে। সবাই তো ব্র্যান্ড হয় না, এই কথাটা আমারটা না ওনারটা তোলেন। আচ্ছা, সবাই তো এই কথাটা আগে তুলছেন কিনা আমি দেখিনি, সবাই তো আর ব্র্যান্ড হয় না। আপনি এই আইডিয়া আইলো কেমনে, কিভাবে? সৃষ্টি করতে হয়তো আমাকে ভিন্ন কিছু দিয়েছেন। আপনি এটা কয় বছর থেকে করেন? প্রায় 2 দশক। 2 বছর? 2 দশক। 2 দশক? ও। তারপর আমরা সেখান থেকে শরবত খেয়ে চাষারা সুগন্ধা ব্রাঞ্চের সামনে এসে চাষারার মোস্ট ফেমাস চা খাই। আর এই চায়ের টেস্ট অমাইক, তোমরা না খেলে বুঝবা না। তারপর আমরা শহীদ মিনারে আসি। এইখানে এসে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফুটবল ম্যাচ দেখি। আর এই ম্যাচটা বাংলাদেশ জিতে যায়, তোমরা সবাই জানো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।